আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের 18 নম্বর পর্ব। তো আজকের 18 নম্বর পর্বতে এইটা দেখাবো, এটার কাজ কিভাবে করে, হ্যাঁ, এবং কি দিয়ে করে, এই বিষয় নিয়ে আজকের ভিডিওটি। আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখবেন। এখন আমরা একটা ইলিপস টুল নিলাম। ইলিপস টুল নিয়ে একটা শেপ সাব দেবে, একটা গোল তৈরি করলাম। আচ্ছা, গোলটা নিয়ে আমরা ভিতরে একটা কালার দিয়ে দিলাম। আমরা একটা কালার দিলাম, বাইরে স্টোক কালার দিলাম না। স্টোক কালার দেওয়া যায়, অসুবিধা নেই। স্টোক কালার করে দিলাম। তারপরে এই যে মেসা টুলসের উপর ডাবল ক্লিক দেব। ডাবল ক্লিক দিয়ে আমরা এরকম ক্লিক দেব, একটা ক্লিক দেব, সে জায়গায় এই জায়গায় তৈরি হয়ে যাবে। আচ্ছা, আমরা যে জায়গায় ক্লিক দেব সেই জায়গায় এটা তৈরি হয়ে যাবে। যদি আমরা এখান থেকে ক্লিক দিই, এখান থেকে তৈরি হবে। যেরকম ক্লিক দেব সেরকম তৈরি হবে, এ নিয়ে কোনো টেনশন নেই। আচ্ছা, আমরা এই জিনিসটা তৈরি করলাম। এখন এখানে আমরা কালার দেব। আমরা এখানে সিলেকশন টুলে ক্লিক দিলাম, তারপরে আমরা এই পয়েন্টে আমরা ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক দিয়ে এই পয়েন্টে ক্লিক দিলাম। এখন আমরা এখানে যদি কালার করে দিই, এই যে কালার হয়ে গেল। আবার এখানে এই পয়েন্টার মেন যে এই যে চৌকোনিসে যে ঘরটা, এটাকে সেন্টার পয়েন্ট। এক একটা সেন্টার পয়েন্টে ক্লিক দেবো, আর এই কালারের উপর ক্লিক দিয়ে আমরা যে কালার করে দিব সেই কালারই এটা রূপান্তরিত হবে। এবং এখানে আবার এখানে একটা ক্লিক দিব, এবং এখানে এসে আমরা সাদা করে দিলাম, সাদা হবে। হ্যাঁ, এইভাবে আমরা যদি কোনো কিছু আমরা ক্রোম ব্রাউজার থেকে বা মজিলা ফায়ারফক্স, গুগল থেকে আমরা যদি কোনো কিছু আনি, মনে করেন অরেঞ্জ, অরেঞ্জ, আমরা অরেঞ্জ একটা ফল আনলাম, আমরা অরেঞ্জ ফলে গেলাম এবং এখান থেকে আমরা এই ফলটাকে ডাউনলোড করব। আচ্ছা, ডাউনলোড করলাম। এখন এখানে যে ওপেন এ নিউ ট্যাব, আবার আমরা এখান থেকে ডাউনলোডে গেলাম, এই অরেঞ্জটিকে আমরা নামাইয়ে আনলাম। এটাকে আমরা এই ঘরে নিয়ে গেলাম। এখন এটাকে পাশে রেখে আচ্ছা, আমরা এখানে ক্লিক দিলাম। আমরা আবার এখানে ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক দিয়ে আমরা যদি এখানে ক্লিক দেই, তারপরে আমরা যদি আইড্রপ নিয়ে আমরা যেখানে ক্লিক দেবো সেইখানে চলে আসবে। এভাবে চাইলেও আমরা একটা কমলা, একটা আপেল, একটা আম আমরা ওইভাবে কালারটাকে তৈরি করে নিতে পারি, যার যেভাবে লাগবে। এই জিনিসটা করতে অ্যাকচুয়ালি একটু সময়ের প্রয়োজন, মানে ধরলাম আর করলাম হয়ে গেল এরকম না। এটা একটু অনেক সময়ের প্রয়োজন। দেখা যায় একটা অরেঞ্জ বা একটা আম বা একটা আপেল আঁকতে মিনিমাম 10 থেকে 15 মিনিট, 20 মিনিট সময় লাগবে। যদি কোনো কাজের ক্ষেত্রে প্রয়োজন হয় সেই ক্ষেত্রে করবেন, যেমন ইউআই ইউএক্স ডিজাইনের ক্ষেত্রে বা ইউআই ইউএক্স এর ডিজাইনের ক্ষেত্রে, বা কোনো লোগো করতে গেছেন ওই ক্ষেত্রে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি করতে পারেন। আচ্ছা, আমাদের এটা গেল মূলত 18 নম্বর ভিডিও। আমরা 19 নম্বর ভিডিও থেকে ইনশাল্লাহ আমরা অ্যাডভান্স লেভেলের কাজগুলো শুরু করব। অ্যাডভান্স কাজের ক্ষেত্রে আমরা ছোট্ট একটা কাজ দেখতে চাই। এই 18 নম্বর ভিডিওতেই আমরা কিছু কাজ দেখতে চাই। সেই সাথে আমাদের 19 নম্বর ভিডিও থেকে কিছু অ্যাডভান্স কাজ শুরু হবে, তার একটা অংশ বিশেষ আমরা হালকা পাতলা একটু দেখি। আমরা পলিগন টুলস নিলাম। পলিগন টুলস নিয়ে আমরা একটা ক্লিক করলাম, ক্লিক করে এখানে আমরা 6 দিলাম, 6 দিয়ে ওকে দিলাম। তো একটা 6টা ঘর নিয়ে একটা শেপ তৈরি হলো। আমরা বর্ডার কালারটাকে নান করে খুলে দিলাম, আর ভিতরে যে কালারটাকে নান করে দিলাম। ওকে, এখন আমরা এখানে অল্টার সাব দিয়ে
আমরা কিন্তু পাশে চাপ দেবো, হ্যাঁ, যে কোনো পাশে, এই যে চারপাশে যেখানে যেখানে বর্ডারটা আসছে বা লম্বা লাটি হোক বা যা হোক, ওই যে কোনো এক জায়গায়, এই জায়গায় ধরেন বা এই জায়গায় ধরেন বা এই জায়গায় ধরেন, কোনো সমস্যা নেই। এই জায়গায় ধরে অল্টারে চাপ দিয়ে আমরা এটাকে ডাবল করে দিলাম। আমরা এটাকে ডাবল করে দিতে পারলাম। আচ্ছা, আমরা এটাকে এই জিনিসটাকে আমরা কেটে দেই। আচ্ছা, এটাকে আমরা আগে প্রথমে এটাকে ঘুরিয়ে নিব, রোটেট করে নিব। এই আমরা রোটেট করে নিলাম, শিফট চাপ দিয়ে আমরা রোটেট করে নিলাম। এখন আমরা অল্টার চাপ দিয়ে এটাকে ডাবল করব। আচ্ছা, কোনায় কোনায় মিলছে কিনা এটা আমরা কল্টার ওয়াই চাপ দেব। কল্টার ওয়াই চাপ দিয়ে দেখবো যে হ্যাঁ সেন্টার মানে এইটার সাথে ওইটা মিলে গেছে। আবার কল্টার ওয়াই চাপ দেব, ফিরে আসবো। আচ্ছা, এখন আমরা এখান থেকে এইটাকে সিলেক্ট করে আবার এখান থেকে নিচে আরেকটা নিব। এখানে কিন্তু মিলে নাই, এটাকে আমরা কিভাবে মিলাবো, এরকম বড় করে তারপর এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করে হয় নাই তো এটা এইটা এটাকে আমরা এখানে নিয়ে আসব। আচ্ছা, এখন কিন্তু মিলে গেছে। কল্টার ওয়াই চাপ দিয়ে দেখি, না এখনো মিলে নাই। কল্টার ওয়াই চাপ দিলে বোঝা যাবে যে এটা মিলছে কি মিলছে না। এটাকে আরো নিচে নামাই দিতে হবে। এই এবার কিন্তু মিলছে। এবার আমরা কল্টার ওয়াই চাপ দিয়ে আমরা ফেরত চলে যেতে পারি। হ্যাঁ, এখন তিনটা ব্যবহার হলো। আচ্ছা, এই তিনটাকে এখন চাইলে আমরা সিলেক্ট করতে পারি, অথবা আমরা যদি ঘরের ভিতরে যদি কালার দেই সেক্ষেত্রে আমরা এখান থেকে কালারও দিতে পারবো। যেমন এখানে কালারে করা আছে, আমরা এখান থেকে যে কালার নিব, আমরা একটু হলুদ কোয়ালিটি কালার নিলাম, এখানে ক্লিক দিলাম, এখানে ক্লিক দিলাম, কালার হয়ে গেল। অথবা আমরা যদি কালার টান দিই তাহলে দুইটা একসাথে হয়ে যাবে, এই জায়গাটা হয়ে যাবে। আচ্ছা, আমরা একটু পরে কালার দিচ্ছি, আমরা আর একটু কাজ করে নিচ্ছি। যেমন আমরা লাইন সেগমেন্ট নিলাম, এখান থেকে আমরা একটা লাইন সেগমেন্ট নিলাম, এখান থেকে আমরা একটা লাইন করে দিলাম। আচ্ছা, আবার এখান থেকে এই কোনো একটা লাইন করে দিলাম। আমরা শিফটে চাপ দিলে আমরা হাত আসবে, হাত আসলে আমরা লড়াইতে চালাইতে পারবো। ওকে, আর আমরা এটাকে সিলেক্ট করে এখান থেকে সোজা একটা লাইন টেনে দিলাম। তাহলে এখন আমরা যদি শিপ বিল্ডার টুলসে যদি ক্লিক দিয়ে আমরা যদি বিভিন্ন কালার করে দিই, যেমন এখানে একটু লাল দিলাম। ও, সব তো সিলেক্ট করা হয়নি, সব সিলেক্ট করে শিপ বিল্ডার টুল দিয়ে এখানে একটা ক্লিক দেব। এখানে ক্লিক দেওয়ার আগে এখানে আমাদের কালারটা নিয়ে নিতে হবে। এই কালারটা নিলাম, এবার এখানে ক্লিক দিলাম। আবার আর এখান থেকে আরেকটু যদি কালারটাকে, আচ্ছা আমরা জিনিসটা এতটুকু দেখাইলাম। এটা আমরা এতটুকু দেখাইলাম যে এটা নিয়ে কাজ, এটা কালকে আমরা নেক্সট ভিডিওতে আরো ভালোভাবে প্রপারলি দেখাবো। আজকে জাস্ট একটু দেখিয়ে রাখলাম। এটাকে আমরা কালকে 19 নম্বর ভিডিওতে আমরা কমপ্লিটলি বুঝাবো। হ্যাঁ, তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি সকলেই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।